Confidence isn't something you are born with, it's something you build. কনফিডেন্ট কেউ বর্ন বাই হয় না, কেউ জন্মগতভাবে কনফিডেন্স নিয়ে আসে না। কনফিডেন্স নিজেকে বিল্ড করতে হয়, নিজের মধ্যে থেকে নিজেকে বিল্ড করতে হয়। কনফিডেন্স ইজ নট পারফেকশন, ইটস এক্সেপশন। কেউই পারফেক্ট হয় না। একসেপ্ট করে নেওয়া, যে ব্যাপারটা একসেপ্ট করে নেওয়াটা, আর একসেপ্ট করে ওই জিনিসটাকে আরো সুন্দর করে প্রেজেন্ট করাটাকে বলা হয় কনফিডেন্স। তুমি যেমন তেমনটাকে একসেপ্ট করে তুমি নিজেকে যত বেশি সুন্দর করে ফুটাতে পারবা, তুমি নিজেকে যত বেশি মানুষের কাছে বা নিজের কাছে যত বেশি সুন্দর করতে পারবা, যত বেশি আম, আকর্ষণীয় যে ব্যাপারটা করতে পারবা, তত বেশি তুমি নিজেকে কনফিডেন্ট ভাববা, বা তত বেশি তোমার নিজেকে কনফিডেন্ট মনে হবে। তুমি তো এটাও চাও যে তুমি একটা ঘরের মধ্যে আসো আর সবাই ওই ওই রুমের মধ্যে সবাই তোমার উপর ফোকাস করুক, সবাই তোমার উপর ফোকাস করে, এটা এটা সবাই চায়। তো ওইভাবে নিজেকে বিল্ড করো যেন সবাই তোমাকে ফোকাস করে, তোমার জাস্ট তোমার কথাবার্তা না, তোমার কথা, তোমার আচরণ, তোমার ড্রেস, তোমার লুক, তোমার ইউর এভরিথিং, সবকিছু। কনফিডেন্স তো তখন মানুষ বুঝবে যখন তোমার সাথে কেউ কথা বলবে। কথা বলার আগে কেউ তোমাকে যখন দেখবেই, ফার্স্ট যখন দেখবেই তখনই যেন তোমাকে ভালো লাগে, ফার্স্ট দেখাতেই যেন ভালো লাগে এমন ভাবে থাকতে হবে। ক্লিন ফেস, ক্লিন ক্লিন আউটফিট, ক্লিন হেয়ার, হেয়ার রুটিন থাকতে হবে, মানে সবকিছু ঠিকঠাক থাকতে হবে, ডায়েট ঠিক থাকতে হবে, ওয়ার্কআউট করতে হবে, মানে পারফেক্ট একটা লুক থাকতে হবে যেন তোমাকে দেখেই তার ভালো লাগে। দেখার মধ্যেও অনেক কিছু আছে, নিজেকে যত্ন নিতে হবে, নিজের যত্নটা হচ্ছে মেটার করে কনফিডেন্সের সময়। নিজের যখন যত্ন নিবা তখন তোমার নিজের উপর এমনি একটা সেলফ লাভ চলে আসবে, এমনি একটা কেয়ার চলে আসবে। যখন বেশি কেয়ার করবা দেখবা তোমাকে এমনি নিজের ভালো লাগতেছে, তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে। আর কনফিডেন্সলি তুমি তুমি কনফিডেন্টলি কথা বললে তারপর একটা মানুষ বুঝবে তুমি কতটা কনফিডেন্ট, তুমি কতটা কতটা সুন্দর করে গুছানো তোমার কথা কেমন। বাট তোমাকে দেখেই কেউ বুঝবে না তুমি কি, তাই এমন ভাবে থাকতে হবে যেন দেখেই ভালো লাগে, দেখা মাত্রই ভালো লাগে। নিজের যত্ন নিতে হবে, নিজেকে ক্লিন রাখতে হবে, নিজের যত্ন নিতে হবে, নিজের ডায়েট বলো, ফেস রুটিন বলো, তারপর হেয়ার রুটিন বলো, যে কোনো কিছু একদম যত্ন সহকারে নিতে হবে, নিজেকে খুব বেশি কেয়ার করতে হবে। এমন ভাবে থাকতে হবে যে আমি কেমন, আমার কনফিডেন্স কেমন, ওটা তো আমাকে ফার্স্টে কেউ দেখেই বুঝবে না, তাই না? আমার কনফিডেন্স তো তখন বুঝবে যখন আমার সাথে কথা বলবে। তো ফার্স্টেই আমাকে দেখে সে যেন খুব বেশি অবসেস হয়ে যায়। আমার বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে যখন তুমি কথা বলবে কারোর সাথে, তখন তুমি তোমার বডি মুভমেন্টটা ওটা অনেকটা মেটার করে। তখন তুমি স্ট্রেটলি কথা বলবে না, তখন তুমি তোমার হাত ইউজ করবে, তখন তুমি তোমার চোখ, তোমার কথা বলার ভঙ্গি সবকিছু, হাতটা বেশি ইউজ করবে, সবকিছু মিলে কথাটাকে ফুটাবা যেন কথাটা ফুটে উঠে আর অনেক বেশি সুন্দর লাগে, যে শুনবে সে যেন মুগ্ধ হয়। তুমি শুধু বলেই গেলা, সে শুনেই গেল, তার তো এটা ভাল লাগবে না। তুমি এমন ভাবে বলবা যে তুমি কথাটা বলবা ওইটার সাথে তোমার হাত, তোমার চোখ, তোমার কথা বলার ধরন সবকিছু মিলে, তোমার বডি মুভমেন্টটা অনেক বেশি মেটার করে, সবকিছু মিলে তোমার কথাটাকে আরো বেশি অ্যাট্রাকটিভ করে দিবে, আরো বেশি সুন্দর করবে। তো বডিটাকে মুভ করা অনেক বেশি দরকার যখন তুমি কারোর সাথে কোনো কিছু বলবা, কারোর সাথে কোনো কথা বলবা, বা বিশেষ করে কোনো কিছু বুঝাবা তখন। কনফিডেন্স গ্রোজ ওয়েন ইউ টেক অ্যাকশন, ইভেন ইউ আর স্কেয়ার্ড। তুমি ভিতরে ভয় পাচ্ছ কি পাচ্ছ না সেটা কেউ তোমাকে দেখতে আসবে না, কেউ দেখবে না তোমার ভিতরের অবস্থা কি চলে, কেউ দেখবে না। তোমার এটা দেখবে যে তুমি কতটা কনফিডেন্টলি ওই ব্যাপারটা বা ওই মেটারটা হ্যান্ডেল করতে পারো। তুমি কনফিডেন্ট নিজে থেকে দেখাবা, কেউ তোমাকে ভিতর থেকে দেখতে আসবে না যে তুমি কি করতেছো, তোমার ভিতরে তুমি কি ভয় পাচ্ছ না কি পাচ্ছ না, কেউ তোমাকে বুঝবে না তুমি ভয় পাচ্ছ, ভিতরে ভিতরে ভয় পাচ্ছ সেটা নিজের মধ্যে রাখো। উপর থেকে তুমি কনফিডেন্ট থাকো, তোমার যে ব্যাপারটা আসবে, তোমার কাছে যে মেটারটা আসবে, যে প্রবলেমটা আসবে, তুমি খুব বেশি কনফিডেন্টলি ওইটা সলভ করো। যাই করবা কনফিডেন্টলি করো। ভিতরে তুমি যতই ভয় পাও না কেন, সামনের যে পার্সন থাকবে ওদেরকে তুমি এগুলো বুঝতে দিবা না। কনফিডেন্ট মানেই হচ্ছে সাইলেন্ট, তোমাকে কনফিডেন্ট থাকতে হবে। আর তুমি এর মানে এটা না যে তুমি বলে বেড়াবা যে আমি খুব কনফিডেন্ট, দেখো আমাকে, আমি তো খুব বেশি কুল, আমি তো খুব বেশি নিজেকে সুন্দর করে রাখতেছি, এটা ওইটা, তুমি এগুলো কোনো কিছু বলবা না। কনফিডেন্ট মানে হচ্ছে তুমি চুপ, তুমি চুপ থাকবা। তোমার বডি, তোমার বডি মুভমেন্ট, তোমার ফেস, তোমার চলাফেরা, তোমার হাঁটা, তোমার চোখ,
এগুলো দেখেই মানুষ বুঝবে, এগুলো দেখেই মানুষ বলবে, তোমার মুখ থেকে কিছু বলতে হবে না, তুমি চুপ থাকবা। মানুষ তোমাকে দেখলেই বুঝতে পারবে যে তুমি আসলে কতটা কনফিডেন্ট, তুমি কতটা নিজেকে তুমি কেমন করে রাখো, তুমি তুমি কেমন। এটা মানুষ দেখলেই বুঝবে, তোমাকে ওইটা বলতে হবে না আমি এমন, আমি এই আমি সেই, আমি করতে হবে না, মানুষ বুঝবে এটা। আমি করাটা অনেক অনেক বাজে একটা ব্যাপার, এটা মানুষের ভ্যালুটাকে একটু কমায়, আমার আমার কাছে মনে হয়। অতিরিক্ত আমি এই আমি সেই, সব সময় আমি এটা আমি ওইটা, আমাকে এক্সপ্লেন করা, কেউ তো জানতে চায় না তুমি কি, মানুষ দেখেই বুঝবে তুমি কি। দরকার নেই তো মানুষকে জানানোর, মানুষের কি আর কোনো কাজ নাই? ইউর ফোকাস ইন লাইফ শুড বি ইউ। নিজেকে অন্যের সাথে কখনোই কম্পেয়ার করবে না, কম্পেয়ারিং ইউর সেলফ টু আদার্স কিলস ইউর কনফিডেন্স। তাই তুমি নিজেকে কম্পেয়ার করবে না কারোর সাথে, তোমার যদি কম্পেয়ার করতে হয় তুমি তোমার নিজেকে তোমার পাস্টের সাথে কম্পেয়ার করবা, তুমি কেমন ছিলা আর তুমি কেমন হচ্ছ, তুমি কেমন হতে চাও, এটা এটা হচ্ছে ম্যাটার করে। আমরা অলওয়েজ এটাই চাই যে আমরা পাস্টে যেমন ছিলাম আমাদের ফিউচার মাচ বেটার হোক। তাই তুমি তোমার পাস্টের তোমার সাথে তুমি নিজেকে কম্পেয়ার করবা যে আমি কেমন ছিলাম আর আমি কেমন হচ্ছি আর আমি কেমন হতে চাই। প্রয়োজন হলে একটা নোট করবা, একটা ডায়েরি নিবা, নোট করবা তুমি কি চাও, তুমি তুমি কেমন হতে চাও, তুমি তোমার লাইফে কি কি চাও, তোমার কি ভালো লাগে, তুমি কেমন হতে চাও, তুমি তোমার লাইফে তোমাকে কোন স্টেজে দেখতে চাও। প্রয়োজনে তুমি এগুলো লিখে তারপর তুমি ওই অনুযায়ী চলবা। তুমি ছোট ছোট কাজ দিয়ে শুরু করতে পারো। যেমন ধরো তুমি প্রতিদিন একজনের সাথে কথা বলা শুরু করলা, বা নিউ ফ্রেন্ড মেক করো, নতুন ফ্রেন্ড যাদের মতো তুমি হতে চাও বা যাদেরকে তোমার ভালো লাগে, তুমি যেমনটা চাও যে আমি আমার ভাল লাগতেছে এই মেয়েটাকে বা এই ছেলেটাকে, আমি ওর মতো হতে চাই, ও খুব বেশি কনফিডেন্ট, ও খুব বেশি ওর লাইফে সাকসেস, যে কোনো কিছু একটা ভাল লাগে এমন, যেখানে তোমার ভালো লাগা কাজ করতেছে এমন একটা ফ্রেন্ড, এমন ধরনের ফ্রেন্ড তুমি বানাও, নিউ ফ্রেন্ড মেক করো। আর হচ্ছে তাদের সাথে টাইম স্পেন্ড করো, তাহলে কি হবে, তুমি তোমার যে যে জিনিসগুলো চাওয়া ওইগুলো তুমি তোমার নিজের মধ্যে নিয়ে নিতে পারবে তাদের থেকে। সেট স্মল ডেইলি গোলস, এমন কিছু একটা বেছে নাও যেটা তুমি বলো যে আমি আগামীকাল এমন একটা কাজ করব, যে কোনো একটা কাজ তুমি বেছে নাও, এন্ড দেন তুমি ওই কাজটা করো। তাহলে তোমার মধ্যে নিজের একটা সেলফ ট্রাস্ট আসবে। তখন তুমি যখন নিজেকে সেলফ ট্রাস্টটা যখন চলে আসবে, তখন যখন তুমি নিজেকে ট্রাস্ট করা শুরু করবে, তখন তোমার কনফিডেন্সটা বেড়ে যাবে। আর যখন তুমি এই কাজটা না করে তুমি নিজেকে বললা যে আমি এই কাজটা করব, তারপর তুমি এই কাজটা করলা না, তাহলে তোমার সেলফ যে ট্রাস্ট ওইটা ভেঙে যাবে, তুমি বলবা যে আমি তো নিজে কাজটা করি না। তো ট্রাস্টের যে ব্যাপারটা ওইটা ওইটা নিজের উপর থেকে চলে যাবে, এটা থাকবে না। আর তখন হচ্ছে কনফিডেন্সটা ভেঙে যাবে। তো কনফিডেন্সটাকে ঠিক করে রাখার জন্য নিজের উপর ট্রাস্ট থাকতে হবে, তুমি যা বলো তা করতে হবে, যেমন কথা তেমন কাজ, এটা এটা করতে হবে। কনফিডেন্ট মানে এটা না যে তুমি তোমার নিজেকে ডাউট করবা না, কনফিডেন্ট মানে হচ্ছে এটা যে তুমি ডাউট করবা কিন্তু নিজেকে বন্ধ করে দিবা না, নিজেকে সবকিছুর মধ্যে অফ করে দিবা না। তুমি এই যদি নিজেকে বন্ধ করে দিয়া দেয়া মানে নিজের লাইফের অনেক কিছু বন্ধ করে দেয়। অফ করা যাবে না, ডাউট থাকবে কিন্তু বন্ধ করবা না। সো স্টার্ট নাও, স্পিক আপ, and believe in your own power.